হাই, গুড মর্নিং এভরিবডি। চলে এলাম সকালবেলা আমার নতুন একটা ব্লগ নিয়ে। শুরু করে দিয়েছি রান্নাঘর থেকে। প্রায় সময় হয় রান্নাঘর নয় ছাদ, এই শুরু হয়ে যায় আমার ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আজকে একদম ভালো আছি, সুস্থই আছি। অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা যদি আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার সঙ্গে থেকো সব সময়। তো চলো আজকে আমি সারাদিন কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে যাব আমি আমার ননদের বাড়ি, পল্লবীর বাড়ি। পল্লবীর ঠাকুরঘর আজকে প্রতিষ্ঠিত হচ্ছে, লক্ষ্মীনারায়ণ আর তারামা দিয়ে নতুন ঠাকুরঘরটা আজকে প্রতিষ্ঠা হবে। তো সেখানে অনুষ্ঠান আছে, যাব, নাম কীর্তন সব কিছুই হবে। এখন রাত 10টা-11টা পর্যন্ত। শুধু দুঃখের বিষয় ওর বাবা থাকতে পারবে না, রবিবারের ডিউটিটা সোমবার পড়েছে, তাই সে যাবে। তার জন্যই রান্নাবান্না করছি, টিফিন করছি। ও চলে গেলে ওর সাথেই বেরিয়ে যাব। তো ওরা বারবার ফোন করছে কখন আসবে কখন আসবে। কালকে ঠাকুর নিয়ে গেছে, ওরা সবাই গিয়েছিল, আমি আর যাইনি, আজকে যাব। তার জন্য তোড়জোড় চলছে। চলো রান্নাবান্না সারি, তারপরে সাজগোজ করে বেরিয়ে পড়তে হবে। এদিকে দেখো বামুন ঠাকুর বসে আছে পুজো করতে। আজকের একটা খুব ভালো দিন, ভীষণ ভালো দিন আজকে। 22 তারিখ অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, নতুন নতুন রামের জন্ম হচ্ছে, নতুন করে রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। আর কি বলবো, মানে এত সুন্দর দিন আজকে। তো সেই জন্য আমরা একটা কাজ করছি ঠাকুর ঘরে, কাজ কিছুই নয়, আমরা একটা মানে কামধেনু নিয়ে এসেছিলো ওর বাবা। ও রোজই বসাও বসাও ভালো দিন দেখে বসাও বসাও করছে। বললো যে আজকেই বসাবো, 22 তারিখ আজকে খুব ভালো একটা দিন, আজকে বসিয়ে দেবো। তো আমি যাব, তাড়াহুড়ো আছে, ওদিকে রান্না করব, তাই জন্য ও বসিয়ে দিয়ে চলে যাচ্ছে। দেখাচ্ছি তোমাদেরকে যখন বসাবে। এখন ঠাকুর সাজাচ্ছে ফুল দিয়ে, চলো তোমাদের একটু ভালো করে দেখাই। এই যে একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসছে ওর বাবা আমার ঘরে, কামধেনু। ওর বাবারই শখ এগুলো, আমি খুব একটা জানি না, বসিয়ে দিয়েছে। আজকের ভালো দিন বলে, তোমরা কি দেখতে পাচ্ছ? আর আমার গোপুসোনা বসে আছে সকালবেলা, মালা টালা পরে রেডি হয়ে গেছে, খাবে এবার। আজকে সত্যি খুব ভালো একটা দিন, খুব ভালো দিন আজকে। কামধেনুটা বসানো হয়ে গেল। আর আমি একটু চা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, বসে খাওয়ার সময় নেই, ময়দা মাখতে হবে, টিফিন বানাতে হবে। তো চলো কাজগুলো সারি, তারপরে কি করছি আজকে সারাদিন। দারুণ মজা হবে, দারুণ একটা মানে অন্য জগতের সাথে কাটাবো আজকে। তো নিশ্চয়ই আমার ব্লগটা সেইভাবেই হবে, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর পল্লবী তো খুব মজার মানুষ, শুধু হাসে, হাসার মধ্যেও বদমাইশি আছে, তবুও হাসে, তাই জন্যই ওকে বেশি ভালো লাগে। তো আমি যখন ওখানে থাকবো অবশ্যই আমি ভিডিও করব, তোমরা আমার সঙ্গে থাকবে। ঠাকুরগুলো কেমন হলো কমেন্ট করে জানিও, ঠাকুর ঘরটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। প্রত্যেক মেয়েদের স্বপ্নের জায়গা ঠাকুর ঘর, মানে শান্তির জায়গা, তো ও করেছে, সেটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? 200 টাকা জমা দিতে হবে। হ্যাঁ ওই যে যাচ্ছে, ও ঘুরেছি, আমরা রাস্তায় ঢুকে গেছি। কেন একদম বাড়ির সামনে চলে যেতে পারবে না? ঘোরানোর জায়গা নেই ওখানে, একদম ঘোরানোর জায়গা নেই। এই যে এখানে নামদা, এখান থেকে ওই তুই এই যে ওইদিকে চলো। এই না যাবে না, আর হবে না, আর হবে না, যাও নামি তো, আর হবে না, ঘুরি না ওইদিকে জায়গায়। কার্তিক যাচ্ছে, আদিত্য যাচ্ছে। গেলে গালাগাল দেয় না, না কিছু ফোন করেছিল। চলে এলাম ওদের বাড়িতে, এই ঢুকছি, সামনেই ওদের ঠাকুর ঘর, তোমরা দেখতেই পাবে।
এই যে বসে আছে পল্লবী আর দাদা, ওই দেখো মা তারা আর লক্ষ্মীনারায়ণ প্রতিস্থাপন করছে, ব্রাহ্মণ পুজো করছে। আমি এটাকে স্টপ করে রেখেছি, তার কারণ কপিরাইট খাবো বলে। কীর্তন চলছে, ওপরে গান চলছে, তার জন্য আমি ভয়েস দিচ্ছি বাধ্য হয়ে, নাহলে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে, সোনার মতো মন্ত্র পড়ছে। সত্যি খুব সুন্দর একটা পরিবেশ। আসা মাত্রই খেতে দিয়ে দিল টিফিন, মুড়ি তরকারি খাবো বলে ছেলে কার্তিককে নিয়ে বসে পড়েছি মুড়ি খেতে, কথাই শুনলো না ওরা। বিকাল হয়ে গেছে এটা তো, ওপরে দেখো ত্রিশূল, এটাও পুজো হবে সন্ধেবেলা বলছে। তো হোম হবে বলে ওই দাদা কাঠ কাটছে। হোম জোগাড় রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। হোমের আগুন ধরাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, দাদা দাঁড়িয়ে আছে। বিকাল হয়ে গিয়ে সন্ধে সন্ধে হব হোমটা হচ্ছে। তো 5 কিলো ঘি পোড়াবে, দেখো সামনে রাখা আছে, 5 কিলো ঘি পোড়াবে। মোটা মোটা করে কাঠ দেখো কত, আমরা সাধারণত দেখেছি সেই সরু সরু কিছু কাঠের হোম হচ্ছে, তো এখানে দেখো কত কাঠ, মোটা 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 কাঠ। খুব ভালো লাগছে দেখে, যে প্রচুর সুন্দর করে পুজোটা করেছে। আর হোমের জায়গাটাও খুব বড়, জানো তো, ভিডিও করেছি বলে এরকম মনে হচ্ছে ছোটো ছোটো লাগছে, কিন্তু আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম। হোমের জায়গাটা বেশ চৌকো করেছে, বেশ বড় মতো করেছে। আর কাঠগুলো দেখো কত মোটা মোটা করেছে। সন্ধেই হয়ে গেল, এখনও চলছে। আমি শেষের দিকে এসে আবার ভিডিওটা করছি, এতক্ষণ এখানে দাঁড়াইনি কারণ ভেতরে অনেক কাজ। আমি আজকে পল্লবীর ছোট বোন, এর আগে আলাপ করেছি কি আমার মনে নেই? হ্যাঁ, আমরা আজকে সারাদিন দারুণ মজা করেছি। তবে এত ব্যস্ত ছিলাম, ব্লগ আসেনি, ওর জন্য ও ওর মতো ব্যস্ত, আমি আমার মতো ব্যস্ত। খুব মজা করলাম আজকের দিনটা, সত্যি কথা। বাড়িতে সবাই একা একা থাকি না, ভালো লাগে না। এখানে এসছি, আর আরেকটু কোথায় আছে, এই আসো, আচ্ছা আমি গিয়ে আলাপ করছি। আবার বলো হাই। সবাই আমরা এই কজন মিলে দারুণ মজা করছি। এইদিকে হোম হচ্ছে। পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। ব্রাহ্মণ দুজনকে ডেকেছে, যে ওদের কি মনোবাসনা আছে ঠাকুরকে বলার জন্য, প্রণাম করার জন্য। আবার ওরা চলে এসেছে ঠাকুর ঘরে। পল্লবী তো কাপড় জামা ছেড়েই ফেলেছিল, ঠাকুর ঘরে ডাকবে বলে বুঝতে পারেনি। তো আবার ডাকার পরে আবার কাপড় পরে চলে এসেছে, শান্তি জল ছড়াটা দেবে, যার জন্য ওরা খুব সুন্দর করে পুজোটা করেছে। মানে ঠাকুর ঘরে ঢুকলে মনটা খুব শান্তি হয়ে যাবে, খুব ভালো লাগবে ঠাকুর ঘরে ঢুকলে। তো এরকম একটা ঠাকুর ঘর মানে খুব কপাল, এরকম একটা ঠাকুর ঘর হওয়া। চলে এলাম ওদের ছাদের উপরে, সেই বসে বসে দেখাচ্ছিলাম না যে ত্রিশূল পুজোটা হবে। দেখো ত্রিশূল পুজো হচ্ছে। আর ব্রাহ্মণ তো খুব সুন্দর করে মন্ত্র বলছে জানো, কিন্তু আমি ওই যে গান চলছে বলে, বক্স করেছে, গান চলছে বলে আমি ভয়েস দিচ্ছি। দারুণ, মানে খুব সুন্দর করে পুজোটা হলো। সুরো ফোঁটা দেবে, আবার তার জন্য ফোঁটা দেবে, মালা পরাবে। এইটা ওর হাতে হ্যান্ডওভার করেছে। না সুরো খুব খাটছে, সুরো খুব এগুলো চাউমিন ফ্রি আজকে হয়ে একটা প্রাইজ পাবে। দেখি কই লাল হয়েছে অনেক টকটকে হয়ে গেল। না ঠিক আছে, আয়না দেখে দেখছে, আয়না নিয়ে ও সুন্দরভাবে হয়েছে কিনা। আচ্ছা মোছামুছি করতে হচ্ছে, তার মধ্যে আবার একটু মোছামুছি পর্যন্ত থাক। কীর্তনটা কে করতেছে বুঝতে পারছি না, সুরো না ওরা। আচ্ছা যে কোনো একজন করছে, আমরা সহযোগিতা করছি। সুরো যে এতে কাজল লাগাবে ব্রুতে? না কমপ্লিট কমপ্লিট। ঠিক আছে, এবার ইনার মা হবে। না না কি দেবো? লিপস্টিকটা
এই লিখবা একবার চামচ নিয়েছে জিজ্ঞাসা করো রাধে 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 राधे राधे राधा की पायल हम चंपा जे पायल राधा रानी नाच हमने खेला तराना राधा की तुम दीवाना हमने खेला तराना राधा का दीवाना हमने खेला तराना राधा की तुम दीवाना हमने खेला तराना राधा की तुम दीवाना জয় নিতাই জয় নিতাই